মঙ্গলবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও সংযুক্ত কৃষক মোর্চার উদ্যোগে শ্রম কোড বাতিল সহ ১৩ দফা দাবিতে এক প্রতিবাদ মিছিল সংগঠিত হল শিলিগুড়িতে। ভারতের ৫০০টি জেলায় এই মিছিল সংগঠিত হয় এদিন। এই প্রতিবাদ মিছিল শিলিগুড়ি বাঘাযতীন পার্ক ময়দানের সামনে থেকে শুরু হয়ে এয়ারভিউ মোড়ে গিয়ে শেষ হয়। কিছুক্ষণের জন্য এয়ারভিউ মোড়ে অবস্থান অবরোধেও সামিল হন সংগঠনের কর্মীরা। সিটুর দার্জিলিং জেলার শাখা সম্পাদক গৌতম ঘোষ জানান, আমরা ভারতবর্ষের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং সংযুক্ত কৃষক মোর্চা আজকের দিনটি ২৬শে নভেম্বর ঐতিহাসিক দিন কৃষক আন্দোলনের জন্য। এবং এই দিনে দিল্লি অবরোধ করে কৃষকরা যে অবস্থান করছিল এবং সর্বভারতীয় ধর্মঘটও ডাকা হয়েছিল এই দিনটিতে। এবং সেই উপলক্ষেই যে বিজেপি সরকারের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি ভঙ্গকারী সরকার, এই সরকার কোনো প্রতিশ্রুতি রাখেনি। উপরন্ত শ্রম আইন পরিবর্তন করবার চেষ্টা করছে। ২৯টা শ্রম আইন এবং টোটালটা মিলে ৪২টা, এটা রিপিল করার মধ্য দিয়ে এরা যে পার্লামেন্টে নিয়ে আসছে, এটা যাতে আইনে পরিণত না হয়, শ্রম কোড যাতে বাতিল করা হয়, ৪৪টা শ্রম আইনকে 4টা শ্রম কোডে আনবার যে ষড়যন্ত্র, তার বিরুদ্ধে এবং মোট ১৩ দফা দাবিতে মনরেগা প্রকল্পে ১০০ দিনের কাজকে ২০০ দিন করার দাবি। পশ্চিমবঙ্গ মনরেগা প্রকল্পের টাকা পাচ্ছে না ৩ বছর ধরে। দায়ী কেন্দ্রীয় সরকার, দায়ী রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের জনগণ ভুগছে এর জন্য। এবং আমাদের দাবি, মনরেগা প্রকল্পে ৬০০ টাকা হাজিরা দিতে হবে, ন্যূনতম মজুরি ২৬,০০০ টাকা করতে হবে। এই সমস্ত দাবি এবং মূল্যবৃদ্ধি, আকাশ ছুঁয়েছে মূল্যবৃদ্ধি। এই সময়কালে আলু পেঁয়াজ থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম বেশি, প্রায় ৪০-৫০% হচ্ছে ওষুধের দাম বেড়েছে। এবং মিনিমাম সাপোর্ট প্রাইজের দাবি, কৃষকদের লাভজনক শর্তে কৃষকের ফসল কিনতে হবে সরকারকে। এই দাবি নিয়ে, এই ১২-১৩ দফা দাবি নিয়ে আমাদের আজকে প্রতিবাদী মিছিল।